হ্যালো এভরিওয়ান, এটা গ্রুপ থিওরির সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাসে জাস্ট সাবগ্রুপের ডেফিনেশন বলেছিলাম। এই ক্লাসে আরও কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। সাবগ্রুপের ডেফিনেশনে কি বলেছিলাম আমি, যে কোনো একটা গ্রুপে একটা সাবসেট যদি না হয় নন এমটি, এবং সেই সাবসেটটা তখনই সাবগ্রুপ হবে যখন সে নিজেই সেই সেম বাইনারি অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করবে। ওকে, এবং এটাকে কি নোটেশন দিয়ে আমি ডিনোট করেছিলাম, এই নোটেশনটা দিয়ে, যখন আমরা বলবো এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। ওকে, এই সাবগ্রুপ চেক করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, যেটার সাথে ইজিলি আমরা সাবগ্রুপ চেক করতে পারি। সেই ফর্মুলাটা আমি এখন বলছি। প্রথমে জি কে গ্রুপ ধরে নিলাম উইথ রেসপেক্ট টু স্টার বাইনারি অপারেশন, and H is a subset of G. H star is a group if and only if H non-empty, first of all non-empty হতে হবে, and AB inverse H এর মধ্যে বিলং করতে হবে, যেখানে AB H এর মেম্বার। ওকে, মানে এই ফর্মুলা, এই কন্ডিশনটা যদি আমরা প্রুফ করতে পারি, তখন আমরা কি বলবো, H স্টার গ্রুপ ফর্ম করে, এবং যখনই গ্রুপ ফর্ম করবে তখনই আমরা কি বলবো, H ইজ আ সাবগ্রুপ অফ G। ওকে, একটা এক্সাম্পল নিয়ে যদি বলি, জি যদি আমরা নিই জেড উইথ রেসপেক্ট টু প্লাস, অ্যান্ড এইচ যদি নিই টু জেড উইথ রেসপেক্ট টু প্লাস, এখানে এইচ কি জি এর সাবসেট, এবং এইচ নন এমটি। প্রথমে তো আমরা বুঝতেই পারছি এইচ নন এমটি কেন, বিকজ 2, 4, 6 এগুলো 8 এগুলো এইচ এর মধ্যে বিলং করছে, তো এইচ নন এমটিটা আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, জিরো আছে এর মধ্যে। এবার কি দেখাতে হবে, যে এবি ইনভার্স বিলংস টু এইচ ফর অল এবি বিলংস টু এইচ। এই জন্য আমাদের কি নিতে হবে, ফার্স্টে দুটো এলিমেন্ট নিতে হবে এইচ এর মধ্যে। তো এইচ এর মেম্বারগুলো কেমন হয়, ধরে নিলাম লেট এবি বিলংস টু এইচ। এখান থেকে কি বলতে পারি, এ ইকুয়ালস টু 2k অন অ্যান্ড বি ইকুয়ালস টু 2k2 ফর সাম কে অন কে2 বিলংস টু জেড। এভাবে কেন লিখতে পারছি, বিকজ এ বি এইচ এর মেম্বার, এবং এইচটাকে আমরা কি নিয়েছি 2z, 2z এর মেম্বারগুলোকে আমরা এইভাবে লিখতে পারবো। ওকে, দেন এ বি ইনভার্স এখানে কি, এখানে অপারেশনটি কি, অপারেশন হচ্ছে প্লাস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তো এখানে এ প্লাস বি ইনভার্স, বি ইনভার্স বলতে এখানে মাইনাস বি। ওকে, তো এখানে এ কি ছিল 2k অন মাইনাস মাইনাস 2k2, এটাকে আমরা 2k1 মাইনাস k2 এই ফর্মে লিখতে পারি। এবং k1 k2 যদি z এর মেম্বার হয়, তখন k1 মাইনাস k2 এটা z এর মধ্যে বিলং করবে। তো এটা 2k1 মাইনাস k2 এটা 2z এর মেম্বার হবে, যেখানে এ বি আমরা আরবিটারি যে কোনো এইচ এর মেম্বার নিয়েছিলাম, তাই না। তো ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য আমরা কি পেলাম, যে এ বি ইনভার্স এইচ এর মধ্যে বিলং করছে। এখান থেকে আমরা কি বলতে পারি, এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। ওকে, নেক্সট আর একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, জি একটা গ্রুপ নিচ্ছি, যদিও এটা গ্রুপ আমি প্রুফ করাইনি, তবে এখানে আমি প্রুফ করিয়ে দেবো তোমাদের, যে জিএলএনআর যেটা হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ। ওকে, এটাকে কিভাবে ডিফাইন করা হয়, সেই সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন, ওকে, এন ক্রস এন ম্যাট্রিক্সের কালেকশন, এবং এই ম্যাট্রিক্সের প্রতিটা মেম্বারগুলো আর থেকে নেওয়া হবে। ওকে, একটা ম্যাট্রিক্স যদি আমরা এইভাবে লিখি এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এগুলোই
আর এর মধ্যে থেকে নেওয়া হবে এখানে। এবং এ ম্যাট্রিক্সটা এটা যেমন 2 × 2, অ্যাকচুয়ালি 2 × 2 যেটা বলা হয়, তো এ এখানে কি না হয়েছে n/n এর একটা ম্যাট্রিক্স। ওকে, সেই সমস্ত n/n ম্যাট্রিক্সের কালেকশন যেখানে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কত, নট ইকুয়ালস টু 0 হবে। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 মানে একটা ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হয় তখন আমরা কি বলি, ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, ইনভার্স এক্সিস্ট করবে। তো এখানে অ্যাকচুয়ালি কালেকশন অফ অল ইনভার্টেবল ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। ওকে, তো এখানে জি কি গ্রুপ ফর্ম করবো উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, এটাকে আমরা দেখাতে পারবো যদি আমরা নিই, ধরো এ অ্যান্ড বি বিলংস টু জি এর মেম্বার নিলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডিটারমিনেন্ট অফ বি নট ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটা কি ইমপ্লাই করে, ডিটারমিনেন্ট এ বি কি হবে, ডিটারমিনেন্ট এ বি কে আমরা এইভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, এবং এটাও নট ইজ ইকুয়াল টু 0, এটাও নট ইজ ইকুয়াল টু 0, তখন আমরা কি বলতে পারি, ডিটারমিনেন্ট এ বি নট ইজ ইকুয়াল টু 0। আর ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, যে এ বি জি এর মেম্বার। ওকে, তো এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। সেকেন্ড আমরা কি দেখবো, অ্যাসোসিয়েটিভিটি। এটা অ্যাসোসিয়েটিভিটি নর্মালি তোমরা যদি চেক করে দেখো এটা অলওয়েজ ট্রু হয়ে যাবে। ওকে, তো অ্যাসোসিয়েটিভিটিও স্যাটিসফাই করছে। 3 নম্বর কিছু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে কিনা, এখানে দেখবো আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি পাবো, অন 0 0 অন। এবং আই কি জি এর মধ্যে বিলং করবে, ইয়েস, বিকজ আই এর ডিটারমিনেন্ট কত 1, যেটা নট ইজ ইকুয়াল টু 0, এখান থেকে কি বলতে পারি, আই বিলংস টু জি, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট জি এর মধ্যে বিলং করছে। ওকে, তো আইডেন্টিটি এলিমেন্ট কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি হয়ে যাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। 4 নম্বর কি আমাদের প্রুফ করার ছিল, যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে, এবং ইনভার্সের ফর্মুলা আমরা কি জানি, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টে ডিভাইডেড বাই ডিটারমিনেন্টে। এবং ইনভার্স কখন এক্সিস্ট করে, যখন ডিটারমিনেন্টে নট ইজ ইকুয়াল টু 0 হয়। তো জি এর প্রতিটা মেম্বারের ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0, তো এখান থেকে কি বলতে পারি, যে জি এর প্রতিটা মেম্বারে ইনভার্স এক্সিস্ট করে, এবং ইনভার্সটা কি জি এর মেম্বার হবে, অবশ্যই হবে, বিকজ ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স নট ইজ ইকুয়াল টু 0 হবে। এটা কেন আমরা বলতে পারছি, বিকজ আমরা কখন জি এর মেম্বার বলবো একটা এলিমেন্টকে, যখন তার ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হবে। তো এখানে আমরা কি কি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এ ইনভার্স জি এর মধ্যে কেন থাকছে, বিকজ এ ইনভার্সের ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কেন বলতে পারছি, বিকজ আমরা যদি এ ইনভার্স নিই, এটা কি দেয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং বোথ সাইড যদি আমরা ইনভার্স ইনভার্স বের করি, তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে ইনভার্স, সরি, বোথ সাইড যদি আমরা ডিটারমিনেন্ট নিই, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত 1। এবার এটাকে আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ ইনভার্স ইকুয়ালস টু 1। আমরা কি জানি, ডিটারমিনেন্ট এ নট ইজ ইকুয়াল টু 0। যদি আমরা ডিটারমিনেন্ট এ ইনভার্সকে 0 নিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 0 ইকুয়ালস টু 1 পেয়ে যাবো, যেটা কি কন্ট্রাডিকশন, বিকজ 0 ইকুয়ালস টু 1 হতে পারে না। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে এ ইনভার্সের ডিটারমিনেন্টও নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, তো আমরা কি দেখলাম, each element of G has a inverse in G. Okay, তো কি বলতে পারি, G is a group with respect to matrix multiplication. নেক্সট আমরা দেখব যে আরটা, নেক্সট যদি আমরা জি কে জি এল এন আর নিয়ে নিচ্ছি, যেটা আমি এখনই প্রুফ করালাম, এ বিলংস টু এম এন আর। এম এন আর বলতে কালেকশন অফ অল n by n ম্যাট্রিক্স ইন আর। ওকে, ইন আর মিনস ম্যাট্রিক্সের প্রতিটা মেম্বার আর থেকে আর এর হতে হবে। ওকে, রিয়েল নাম্বার থেকে হতে হবে।
এবার যদি আমরা H1কে এভাবে নিই, সেই সমস্ত জি এর মেম্বার যেখানে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1, এটাকে আমরা বলতে পারবো যে H1 কি জি এর সাবগ্রুপ হবে? এটা আমরা কি বলতে পারি? দেখো, যেটা আমরা ফর্মুলা ছিল, প্রথমে আমাদের কি দেখাতে হবে, H1 নন এমটি, এটাকে আমরা H নিতে পারি, H। প্রথমে আমাদের কি দেখাতে হবে, H নন এমটি। ওকে, এখন যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিই, আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কত, 1। এখান থেকে আমরা কি বলতে পারি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স H এর মেম্বার, দ্যাট ইজ H ইজ নন এমটি। ওকে, তো ফার্স্ট কন্ডিশন আমরা স্যাটিসফাই করতে পারলাম। নেক্সট আমাদের কি দেখাতে হবে, যে দুটো যদি ম্যাট্রিক্স নিই এইচ থেকে, তাহলে আমাদের দেখাতে হবে যে এ বি ইনভার্সও এইচ এর মধ্যে বিলং করছে। ওকে, এটা আমাদের দেখাতে হবে। তখন আমরা বলতে পারবো এইচ ইজ সাবগ্রুপ অফ জি। ওকে, এখন দেখো, আমরা কি জানি, আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি। বোথ সাইড যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, তাহলে এটা কত আসবে, এ ইনভার্স ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইকুয়ালস টু 1। এবং যদি এ বি এইচ এর মেম্বার হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 1 অ্যান্ড ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু 1। ডিটারমিনেন্ট অফ এ আমরা কি জানি, 1, তো এখান থেকে কি ইমপ্লাই করছে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সও 1 হবে। ওকে, এখন দেখো, এ বি ইনভার্স কখন এইচ এর মধ্যে বিলং করবে, যখন আমরা বলতে পারবো ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স অন হবে, তখন আমরা বলবো যে এ বি ইনভার্স এইচ এর মধ্যে থাকবে। তো আমাদের মোটিভ এটাই যে ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স অন প্রুফ করা। ওকে, এখন আমরা কি দেখলাম, যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স অন। এখন আমরা কি বের করব, ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইনভার্স। এখন যেহেতু এ এইচ এর মেম্বার, তো এটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে, তো এটাকে আমরা কি লিখবো, ডিটারমিনেন্ট অফ বি ইনভার্স। এখন দেখো, যেটা আমরা আগে প্রুফ করলাম, যে ডিটারমিনেন্ট অফ এ যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি প্রুফ করলাম, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স 1। এখানে ডিটারমিনেন্ট অফ এ অন নিয়েছি, তারপর এটা বলতে পারছি, তাই না? কেন এটা অন হয়েছে, বিকজ এ বিলংস টু এইচ। তো যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ এইচ এর মধ্যে বিলং করছে, আর এখান থেকে কি বলতে পারছি, বি ইনভার্স এইচ এর মধ্যে বিলং করছে। কেন, সরি, এ ইনভার্স, এ যদি এইচ এর মধ্যে বিলং করে, এখান থেকে কি বলতে পারছি, এ ইনভার্স এইচ এর মধ্যে বিলং করছে, তাই না? বিকজ ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স আমরা অন প্রুফ করতে পেরেছি। তা আমরা কি জানি, ডিটারমিনেন্ট অফ বি আমরা অন জানি, বিকজ বি আমরা এইচ থেকে নিয়েছি। তো এখান থেকে আমরা এটা বলতে পারি, তো ডিটারমিনেন্ট অফ বি ইনভার্সও অন হবে, অথবা আমরা বলতে পারি বি ইনভার্স এইচ এর মেম্বার হবে। এখান থেকে এটা প্রুফ হয়ে যায়, এটাও অন হয়ে যাচ্ছে। এবং এটা যখন অন হয়ে যাচ্ছে, এটা কি ইমপ্লাই করতে পারি, যে ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স যেহেতু অন, দ্যাট ইজ এ বি ইনভার্স বিলংস টু এইচ। এবং এটা ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য হচ্ছে, বিকজ আমরা যে কোনো আরবিটারি দুটো এ বির জন্য এটা দেখালাম। ওকে, সো এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। এবার দেখো, আমরা যদি এইচকে এভাবে নিতাম, ধরো এইচ আমরা কি নিয়েছি, অথবা অন্য আর একটা সেট নিয়ে যদি আমরা দেখি, ধরো একটা কে যদি এভাবে নিই, সে সমস্ত কালেকশন এলিমেন্টের জিএলএনআর এর where determinant equals to
কে অ্যান্ড কে নট ইজ ইকুয়াল টু ওয়ান, কে ওয়ান নয় কিন্তু অন্য কোনো ন্যাচারাল নাম্বার যদি নিয়ে নিই, তাহলে এটা কি জি এর গ্রুপ সাবগ্রুপ ফর্ম করবে? এটা করবে না, কেন? বিকজ সাবগ্রুপ হওয়ার জন্য ফার্স্ট অফ অল গ্রুপ হতে হবে, মানে প্রতিটা সাবগ্রুপই তো গ্রুপ। আর গ্রুপ হওয়ার জন্য অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, কিন্তু তুমি কি এখানে আইডেন্টিটি এলিমেন্ট পাবে? জি এর আইডেন্টিটি এলিমেন্ট কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে, যদি 2 বাই 2 এর ক্ষেত্রে যদি বলি 1 0 0 1, অথবা n/n এর ক্ষেত্রে হলে ডায়াগোনালে আমরা 1 নেব আর বাকি এলিমেন্টগুলো 0। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? 1। কিন্তু এখানে আমরা কি নিয়েছি? এ এর ডিটারমিনেন্ট কে, এবং কে নট ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি বলতে পারি? আই অ্যাটলিস্ট কে এর মধ্যে বিলং করে না। এখানে কে না নিয়ে যদি অন্য কিছু নিই তাহলে মেবি সুবিধা হবে, বিকজ আমরা সাবগ্রুপটাকে কে ধরেছি, পি নট ইজ ইকুয়াল টু 1। ওকে, এখানে ডিটারমিনেন্ট কি হতে হবে? পি হতে হবে, তবেই আমরা বলবো সেই ম্যাট্রিক্সটা কে এর মধ্যে বিলং করবে। কিন্তু আইডেন্টিটি যেটা এলিমেন্ট, তার ডিটারমিনেন্ট 1, ডিটারমিনেন্ট পি নয়, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট কে এর মধ্যে বিলং করে না, তো কে গ্রুপ ফর্ম করে না, দ্যাট ইজ কে ইজ নট আ সাব গ্রুপ অফ জি। ওকে, ওকে, নেক্সট আমরা একটা থিওরেম দেখব। Lagrange's theorem for finite group. If order of g is finite, যেখানে order of g finite কে এভাবে লেখা যায়, ওকে, and h is a subgroup of g, then এটা কি ইমপ্লাই করবে? যে order of h divides order of g। order of g বলতে কি বোঝাচ্ছে? order of h বলতে এখানে order of g মানে কি বলছে? যে নাম্বার অফ এলিমেন্টস ইন g, and order of h বলতে নাম্বার অফ এলিমেন্টস ইন h। ওকে, মানে কতগুলো এলিমেন্ট জি এর মধ্যে আছে। জি এর অর্ডার যদি ধরো 10 হয়, তাহলে এইচ এর অর্ডার কি কি হতে পারে, পসিবিলিটিস কি কি আছে? আইদার 1 হতে পারে, অথবা 2 অর 5 অর 10, বিকজ এইচ এর অর্ডার জি এর অর্ডারকে ডিভাইড করতে হবে, এবং এর বাইরে তো আর কিছু পাবো না, বিকজ এগুলোই 10কে ডিভাইড করে, তো এইচ এর পসিবিলিটি এগুলোই হতে পারে। ওকে, নেক্সট আমরা দেখব অর্ডার অফ এলিমেন্ট। এলিমেন্টের অর্ডারকে কিভাবে ডিফাইন করা হয়েছে? অর্ডার অফ এলিমেন্ট, এটাকে এভাবে লেখা হয়, যদি জি একটা এলিমেন্ট হয় তাহলে অর্ডার অফ এলিমেন্টকে এইভাবে লেখা হয়। ওকে, কখনো অর্ডার অফ জি এন বলবো যেখানে এনটা ন্যাচারাল নাম্বারের মেম্বার হবে, মানে অর্ডার অফ জি অলওয়েজ 1 অথবা 2 অথবা ফাইনাইট যদি হয়, গ্রুপের অর্ডার যদি ফাইনাইট হয়, তাহলে এলিমেন্টের অর্ডারও ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে। ওকে, অর্ডার কখনো নেগেটিভ হতে পারে না। ইফ
এখানে কি বলা হয়েছে যে এন কে কখন জি এর অর্ডার বলা হবে, যখন এন এন টাইমস অপারেট করার পর আমরা কি পাবো, আইডেন্টিটি পাবো, এবং এটা এন এর থেকে ছোট কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যেন টু না হয়, তখনই আমরা কি বলবো, অর্ডার এন। এটা কি এন টাইমস অপারেট করার পর জিকে যদি আমরা আইডেন্টিটি পাই, তখন আমরা কি বলতে পারবো যে এন অর্ডার, এবং এনটাকে কি হতে হবে, এনটাকে অবশ্যই লিস্ট হতে হবে, লিস্ট ন্যাচারাল নাম্বার, তাই না, লিস্ট পজিটিভ নাম্বার। তো এবং এটা এটা কেন লেখা হয়েছে, বিকজ এনটাকে লিস্ট হতে হবে, এন এর থেকে ছোট কোনো কে এর জন্য এটা যেন স্যাটিসফাই না করে, তখন আমরা কি বলবো, অর্ডার অফ জি এন। ওকে, যদি আমরা এমন কোনো এন না পাই, ইফ নো সাচ এন এক্সিস্ট, যদি এমন কোনো এন এক্সিস্ট না করে, তখন আমরা কি বলবো, অর্ডার অফ জি কে ইনফিনিটি বলবো। ওকে, অথবা বলবো ডাজ নট এক্সিস্ট। এবং আমরা কি দেখেছি সাবগ্রুপের ক্ষেত্রে, যে সাবগ্রুপের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। সিমিলারলি কোনো একটা এলিমেন্টের অর্ডার, এবং এটা অবশ্যই ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে হচ্ছে, ওকে, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডারও অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। ইন এ ফাইনাইট গ্রুপ। ওকে, নেক্সট আমরা দেখবো যে কচি থিওরেম ফর ফাইনাইট গ্রুপস। কচি থিওরেম কি বলছে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, ইফ অর্ডার অফ জি ফাইনাইট অ্যান্ড আ প্রাইম পি ডিভাইড order of G, then G has an element of order P. প্রথমে আমরা কি দেখেছি যে এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। ওকে, কিন্তু আমরা কি কন্ট্রাপজিটিভলি বলতে পারি যে কোনো একটা এম যদি গ্রুপের অর্ডার যদি জি এন হয়, অথবা এইভাবে যদি লিখি অর্ডার অফ জি কে যদি কোনো একটা এম, যেখানে এম বিলংস টু এন, অর্ডার যেহেতু অলওয়েজ ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে, এম যদি অর্ডার অফ জি কে ডিভাইড করে, তাহলে কি আমরা বলতে পারবো যে জি এর মধ্যে একটা এলিমেন্ট পাবো, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু এম, এটাকে আমরা বলতে পারবো? এটা আমরা অলওয়েজ বলতে পারবো না। কিন্তু এম যদি প্রাইম হয়, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে যদি প্রাইম অর্ডার অফ জি কে ডিভাইড করে, বা অর্ডার অফ জি যদি পি কোনো একটা প্রাইম নাম্বার দ্বারা ডিভিজিবল হয়, তখন আমরা বলতে পারবো যে জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি, মানে জি এর মধ্যে একটা এলিমেন্ট পাবো যার অর্ডার হবে পি। ওকে, এরপর আমরা কি দেখবো যে হোয়াট ইজ জেনারেটিং সেট। let G be a group and A belongs to G, then generating set of A কে এইভাবে ডিনোট করা হয়। ওকে, যেখানে এটা কি মিন করছে যে A to the power n where n belongs to Z, এটাকে কি বলা হয়, জেনারেটিং সেট অফ A। এবং এই জেনারেটিং সেট অলওয়েজ গ্রুপ ফর্ম করে। ওকে, দ্যাট ইজ জেনারেটিং সেট অলওয়েজ জি এর সাবগ্রুপ হবে, যদি এ জি এর মেম্বার হয়, দেন জেনারেটিং সেট অফ এ অলওয়েজ এ সাবগ্রুপ অফ জি। এটাকে ভেরিফাইও করা যেতে পারে, দেখো আমি দেখাচ্ছি।
এটাকে কিভাবে ভেরিফাই করব? দেখো এ টু দি পাওয়ার যদি এন বিলংস টু জেড এর মেম্বার, এবার এন আমি কি নিতে পারি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, আমি এগুলো নিতে পারি। এ টু দি পাওয়ার 0 যদি নিই, এটা কি হয়ে যায়? এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়। তো এটা জেনারেটিং সেটের মধ্যে বিলং করছে। তো এখান থেকে কি বলতে পারি যে জেনারেটিং সেট অফ এ ইজ নন এমটি বিকজ অ্যাট লিস্ট আইডেন্টিটি এলিমেন্ট জেনারেটিং সেটের মধ্যে বিলং করছে। এবং আমি এরপর আমি দুটো এলিমেন্ট নিয়ে নেব বিকজ সাবগ্রুপ দেখানোর জন্য। আমরা এবার কি দেখাবো? যে এক্স ওয়াই ইনভার্সও জেনারেটিং সেট অফ এর মধ্যে বিলং করছে। ওকে, এবং এক্স ওয়াই যেহেতু এই জেনারেটিং সেট অফ এর মেম্বার, তাহলে এক্সকে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার এন অন ফর সাম এন অন বিলংস টু জে, অ্যান্ড ওয়াইকে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার এন টু ফর সাম এন টু বিলংস টু জেড। দেন ওয়াই ইনভার্স কি হবে? ওয়াই ইনভার্স হবে এ টু দি পাওয়ার মাইনাস এন টু, তাই তো? বিকজ এ টু দি পাওয়ার এন টু কে এ টু দি পাওয়ার মাইনাস এন টুর সাথে যদি অপারেট করে, এটা কি আসছে? এ টু দি পাওয়ার এন টু মাইনাস এন টু ইকুয়াস এ টু দি পাওয়ার 0 ইকুয়াস টু ই আইডেন্টিটি আসছে। তো এ টু দি পাওয়ার এন টু ইনভার্স কি হবে? এ টু দি পাওয়ার মাইনাস এন টু। ওকে, তাহলে আমরা যদি এক্স ওয়াই ইনভার্স নিই, তাহলে এক্স ওয়াই ইনভার্স কি আসবে? এ টু দি পাওয়ার এন অন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন টু। এটাকে আমরা কিভাবে লিখব? এ টু দি পাওয়ার এন অন মাইনাস এন টু। এবং এন অন এন টু যদি জেড এর মেম্বার হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এন অন মাইনাস এন টিও জেড এর মেম্বার। তাহলে এই যে এলিমেন্ট, এটা কোথায় বিলং করছে? জেনারেটিং সেট অফ এর মধ্যে। আর এটা ফর অল এক্স ওয়াই বিলংস টু জেনারেটিং সেট অফ এর জন্য ট্রু হচ্ছে, এক্স ওয়াই ইনভার্স সেই সেটের মধ্যে বিলং করছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? জেনারেটিং সেট অফ এ ইজ আ সাবগ্রুপ অফ জি।